এই 10 দিনের বৈশিষ্ট্য তারা পাবে যারা ইবাদত করবে। আপনি যা করেন, সিয়াম রাখেন, একবার জিকির আজকার করেন, এক পারা কোরআন পড়েন, কিছু টাকা দান করেন, 2 রাকাত সালাত পড়েন, এই রকমের যে কোনো ইবাদত এই দিনগুলোতে যদি আপনি করেন, তাহলে জেনে নেন আপনি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় দিনগুলোতে ইবাদত করলেন। সবচেয়ে পছন্দনীয় দিনগুলোতে আপনার ফজর নামাজ ধরে নেন। ফজরের নামাজের একটা ওয়াক্ত রয়েছে, রয়নি? সূর্য ওঠার আগে আপনি ফজর পড়লেন, আর ওই নামাজটা আপনি সূর্য ওঠার পরে পড়লেন। যদি আপনার কারণবশত হয়ে থাকে, আপনার ঘুম ভাঙেনি, ভুলে গিয়েছিলেন বা ঘুম ভাঙেনি, সূর্য উঠে গেছে, তখন আপনি নামাজটা পড়ে নিলেন, আপনার হক আদায় হয়ে গেল, আপনি পাপী নন। কিন্তু আপনার মধ্যে একটা অসন্তুষ্টি, একটা ঘাটতি, একটা পাপ অনুভব হয় কিনা? এটা প্রত্যেকটা মুমিন বান্দার হয়, কারণ সে জানে যে আমি এর সঠিক ওয়াক্তে আদায় করিনি। তাহলে যেই ব্যক্তি সঠিক ওয়াক্তে সঠিক ইবাদতটা করতে পারবে, তাহলে তার মূল্যটাই ভিন্ন। এই জন্য বলা হয়েছে এই দিনগুলোতে যদি আপনি ইবাদত করেন, তাহলে এটা অন্য দিনের চাইতে অনেক বেশি প্রাধান্য পাবে। আরেকটি বর্ণনা রয়েছে, এই হাদিসটি আপনি বুখারীতে পাবেন 969 নম্বরে, 969। এটা হচ্ছে কিতাবুল ঈদাইন, 2 ঈদের অধ্যায়, 13 নম্বর অধ্যায় পাবেন। দারেমিতে যে হাদিসটি রয়েছে এটা আরো চমৎকার ভাষায় রয়েছে, 1815 1815 নম্বরে রয়েছে দারেমিতে। তা থেকে কোট করেছেন আত-তারগিব ওয়া তারহিব ইমাম মুনজির তার কিতাবে। ওটাকে আবার তাখরিজ করেছেন নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে সহিহ আত-তারগিব ওয়া তারহিব, তাতে নাম্বার হচ্ছে 1148 1148। পেস লেগে যাবে আপনাদের কাছে, সহজ করে দিই। দারেমিতে যে ভাষাটা রয়েছে এটা আরো চমৎকার। তিনি বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি ওয়ালা আযামা আজরান মিন খায়রিন ইয়ামালুহু ফি আশরিল আদাহি। পৃথিবীতে যত ইবাদত করা হোক না কেন, এই জিলহজের প্রথম 10 দিন যে ইবাদতগুলো করা হয়, মর্যাদার দিক থেকে, পছন্দনীয় দিক থেকে এবং সোয়াবের দিক থেকে সবচাইতে বেশি সোয়াব পাবেন আপনি এই জিলহজের এই 10 দিন ইবাদত করলে। এই জিলহজের এই 10 দিনের যে কোনো ইবাদত আপনি করেন, আল্লাহ আপনার পৃথিবীর যত দিন আছে সব দিনের চাইতে বেশি মর্যাদা আপনাকে দেবে এই 10 দিনের ইবাদতে। এমনটা বলার পরে সাহাবীরা বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিহাদের নেকিও কি এর চাইতে বেশি হবে না? বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও অত নেকি হবে না যদি এই দিনগুলোতে কেউ সিয়াম রাখে, এই দিনগুলোতে কেউ সালাত পড়ে, এই দিনগুলোতে যদি কেউ দান করে, এই দিনগুলোতে যদি ভালো কথা বলে, এই দিনগুলোতে যদি কোরআন তেলাওয়াত করে, এইভাবে যে কোনো ইবাদতে যদি থাকে, তারা যে নেকি হবে, একটা মুজাহিদ অত নেকি পাবে না যত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দিনগুলোতে দেবে। এটা বলার পরে সাহাবীরা বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এমন একজন ব্যক্তি আছে মুজাহিদদের মধ্যে, যেই ব্যক্তি তার ধন সম্পত্তি এবং নিজের প্রাণ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার প্রাণও ফিরে আসেনি, তার সম্পত্তিও ফিরে আসেনি, তার ঘোড়াটাও ফিরে আসেনি, তার অস্ত্রটাও ফিরে আসেনি, তার বর্ম ফিরে আসেনি, তার নাফস ফিরে আসেনি। এই ব্যক্তি যেখানে পৌঁছে যাবে, পৃথিবীর কোনো ইবাদতকারী নাই যে সওয়াব দিয়ে তাকে ধরতে পারে। ইল্লা রাজুলান, যে ব্যক্তি তার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, এই ব্যক্তিকে নাগাল পাওয়া কোনো ব্যক্তির সাধ্যে নাই। এই ব্যক্তি আল্লাহর এত নিকটে পৌঁছে গেছে যে কোনো ইবাদত দিয়ে তার কাছ পর্যন্ত পৌঁছা যাবে না। কারণ ইল্লা, এই ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান এবং মাল দিয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এই ভাষাগুলো রয়েছে, তা ধারামিতে এই ভাষাটা রয়েছে যেটা বললাম 1815। এতটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ইবাদতগুলোতে। বাইহাকিতে একটা আসার পেশ করা হয়েছে সাইয়্যিদ ইবনে জুবায়ের। সাইয়্যিদ ইবনে জুবায়ের হচ্ছেন একজন সাহাবী। তিনি ইজা দাখালা আইয়ামুল আশর, এই 10 দিন যখন চলে আসতো, ইজতাহাদা ইজতিহাদান শাদীদান, তিনি এত বেশি পরিশ্রম করতেন, মেহনত করতেন ইবাদতে, বলা হয়েছে হাত্তা মা ইয়াকদিরু আনহু, তাকে খুঁজে পাওয়া বা তার নাগাল পাওয়াটাই মুশকিল ছিল। এক এক রাষ্ট্রে, এক এক অঞ্চলে কোনো কোনো সাহাবী প্রাধান্য পেয়ে আছে, যারা তার কাছ থেকে শিখতো, জানতো, বলতো এই 10 দিন চলে আসলে তাকে খুঁজেই পাওয়া যেত না। সে ইবাদতে এমনভাবে ঢুকে যেত, সে কোথায় আছে, কোথায় গিয়ে ব্যস্ত হয়ে আছে, তাকে খুঁজে পাওয়া যেত না। তিনি ইবাদতে এত বেশি মশগুল থাকতেন। এই অংশটুকু আপনি পাবেন, ইমাম বাইহাকি কোট করেছেন, যেটা ওই সহিহ তারগিব ওয়া তারহিবে 1148 11480 পাবেন। এতটা গুরুত্বপূর্ণ করা হয়েছে এই দিনগুলো।